কোনো কিছু ভালো হোক বা না হোক, আমাদের তাকবীর আর ভালো হতে পারলো না। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমার সবাই ভালো আছো। আর যদি ভালো না থেকে থাকো, বাইরে আমার কিছু করার নাই। তো আজকে আমি উড়ে উড়ে এসে বললাম আমাদের শামীম সাইকেল স্টোরে। তো আজকে মূলত আমার ফর্ক সার্ভিস করার জন্য উড়ে উড়ে এসে বললাম শামীম মামার কাছে। মামা ফুল স্পিডে কাজ শুরু করে দিল এবং 2 মিনিটের ভিতরে আমার ফর্ককে 1 টুকরা থেকে 10 টুকরা বানায় ফেললো। তো যেহেতু আমি ফর্কটা সেকেন্ড হ্যান্ড কিনছি, ফর্কটাও হলো অনেক কোল্ড ভার্সনের একটা এক্সিয়া। আর যারা যারা এই সাসপেনশনটি কখনো দেখেননি, এটা হচ্ছে এসআর সান্টুর এক্সিয়া 32 একটি সাসপেনশন। আর আমারটা হচ্ছে 2014 মডেল। এই জিনিসটা এতটাই মজবুত যে এটার উপরের পার্টটা বর্তমান চাইনিজ সাসপেনশন যেমন ম্যাক্স লাইট, হাসান, ট্যাঙ্কি এগুলো সমপরিমাণ ওজন। 12 বছরে যেমন সকল ময়লা পরিষ্কার করে, মামা ফর্কটাকে গ্রিসিং এবং অয়েলিং করে। সবচেয়ে বেশি ভালো হতো যদি আমার সাসপেনশনের মতো মামা তাকবীরকেও এরকম ভালো করে একটা ওয়াশ দিত। আর সাসপেনশন থেকে আমার থেকে বেশি খুশি হয়েছে ক্যাসেল। এরপর পরে হেডসেটটা ভালোভাবে গ্রিসিং করে সাসপেনশনটা আমার ফ্রেমের ভিতর ঢুকিয়ে দিলেন মামা। লাফালাফি করার সময় আমার সাইকেলটা যেন 2-3 ভাগ না হয়ে যায়, সেই জন্য প্রত্যেকটা নাট কষায় টাইট দিলেন মামা। আর সবকিছু মাঝখানে আরেকটু শয়তানি করে নিল। তো আমি আমার সাইকেলের ডেরাটি চেঞ্জ করে ফেললাম। তোমরা যদি জেনে থাকো এটা কি ডেরা, অবশ্যই কমেন্টে বলে যাবে। আমাদের মামা ফর্কটাকে একবারে নতুনের মতো করে ফেললো। আর এরপর একটি পেগুলির মাধ্যমে ক্যাসেল আমার ফর্কটিকে উদ্বোধন করলো। সব কাজ শেষে মামার সাথে একটি হ্যান্ডশেক করে নিলাম এবং তার ঠিক পরেই আমি আর ক্যাসেল একটি ছোটখাটো রাইড। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনটা আপনার জন্য। আজকের মতো এতটুকুই, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।